কখনো ভেবে দেখেছেন একটা সাধারণ গল্প কিভাবে কারো জীবন, বিশেষ করে তার আর্থিক জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে? আজকে আমরা ঠিক এমনই এক রাজার অবিশ্বাস্য কাহিনী নিয়ে কথা বলবো, যা আমাদের অর্থনৈতিক মুক্তির কিছু গোপন সূত্র শিখিয়ে দিতে পারে। চলুন তাহলে দেরি না করে ঢুকে পড়া যাক সেই রহস্যময় রাজ্যের গল্পে। একবার ভাবুন তো, যদি কাউকে 5 বছরের জন্য অফুরন্ত ক্ষমতা, সম্পদ আর সম্মান দেওয়া হয়, কিন্তু শর্ত থাকে শুধু একটাই: 5 বছর শেষ হলেই তাকে নিশ্চিত মৃত্যুর মুখে পড়তে হবে। ঠিক এমনই এক অদ্ভুত আর ভয়ঙ্কর নিয়মে বাঁধা ছিল অন্ধার নামের একটা অভিশপ্ত রাজ্যের ভাগ্য। হ্যাঁ, রাজ্যটার নামই ছিল অন্ধার। বাইরে থেকে দেখলে মনে হবে কি দারুণ এক সমৃদ্ধ রাজ্য, কিন্তু এর ভেতরেই লুকিয়েছিল এক সাংঘাতিক রহস্য। আসলে একটা আসুরিক যুক্তির কারণে রাজ্যের বাতাসে যেন সবসময় ভয় আর হতাশা মিশে থাকত। অন্ধারের ব্যাপারটা ছিল বেশ অদ্ভুত। দুটো দিক ছিল এর। একদিকে ছিল উর্বর জমি, সম্পদে ভরা নদী আর প্রাকৃতিক সুরক্ষা, আর এই সব কিছুর উল্টো দিকে ছিল সেই ভয়ঙ্কর চুক্তিটা, যে চুক্তি অনুযায়ী প্রত্যেক রাজাকে ঠিক 5 বছর শাসন করার পর পাঠিয়ে দেওয়া হতো মৃত্যুবনে, এমন একটা জঙ্গল যেখান থেকে আজ পর্যন্ত কেউ কখনো ফিরে আসেনি। আর এর ফল হয়েছিল মারাত্মক। দেখুন, যেহেতু রাজারা জানত যে তাদের কোনো ভবিষ্যৎ নেই, তাই রাজ্যের ভবিষ্যৎ নিয়েও তাদের কোনো মাথাব্যথা ছিল না। তাদের একটাই লক্ষ্য ছিল, যতটা পারা যায় ভোগবিলাস করা, প্রজাদের উপর অত্যাচার চালানো আর রাজ্যের সম্পদ উড়িয়ে দেওয়া। আর এর ফলেই পুরো রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছিল একটা স্বল্পমেয়াদী চিন্তা আর গভীর হতাশা সংস্কৃতি। কিন্তু এই হতাশার চক্রের মধ্যেই একদিন ঘটল এক অবাক করা ঘটনা। রাজা হিসেবে এমন একজনকে বেছে নেওয়া হলো যাকে কেউ আশাই করেনি। নাম তার সমীর। কোনো রাজপুত্র নয়, একেবারেই সাধারণ, বিনয়ী আর বইয়ে মুখ গুজে থাকা এক যুবক। সে কোনো ভোগী ছিল না, ছিল একজন চিন্তাবিদ। অন্য যে কেউ হলে হয়তো সিংহাসনে বসেই উৎসব শুরু করে দিত, তাই না? কিন্তু সমীর তা করল না। তার প্রথম প্রশ্নটাই ছিল একদম সোজাসাপটা: আমার হাতেও কি মাত্র 5 বছরই সময়? এই একটা প্রশ্নই কিন্তু বুঝিয়ে দিয়েছিল যে সে আর 5টা রাজার মতো নয়। ক্ষমতার মোহে না পড়ে সে সবার আগে বাস্তবটাকে জানতে চেয়েছিল। পার্থক্যটা ছিল সত্যিই আকাশ-পাতাল। একদিকে পুরনো রাজারা যেখানে এলাহি খানাপিনা আর বিলাসবহুল জীবনে মত্ত থাকত, সেখানে রাজা সমীর খেত খুব সাধারণ খাবার। সে ভোগবিলাসকে দূরে সরিয়ে রেখে রাজ্যের আসল সমস্যাগুলো বোঝা আর জ্ঞান অর্জনের দিকেই পুরো মনোযোগ দিয়েছিল। আসলে সমীর না জেনেই অর্থনৈতিক পরিকল্পনার সবথেকে জরুরি কাজটা করছিল, আর সেটা হলো ফিনান্সিয়াল ক্ল্যারিটি বা আর্থিক স্বচ্ছতা। নিজের কাছে ঠিক কী আছে, কতটা সময় আছে আর সীমাবদ্ধতাগুলো কি কি, এই সবকিছু সম্পর্কে একটা পরিষ্কার ধারণা তৈরি করা। সত্যি বলতে, এটা ছাড়া কোনো পরিকল্পনায় সফল হতে পারে না। এটাই হলো মুক্তির প্রথম চাবি। তো এই স্বচ্ছতা পাওয়ার পর সমীর কি করল? এখানেই গল্পের আসল মোড়। সে কিন্তু অভিশাপের সাথে সরাসরি যুদ্ধ করতে যায়নি, বরং সে এমন একটা গোপন পরিকল্পনা সাজালো যেটা দিয়ে একটা বিকল্প ভবিষ্যৎ গড়া যায়। এটা ছিল একটা লম্বা সময়ের আর দারুণ বুদ্ধিদীপ্ত একটা চাল। ওর পুরো প্ল্যানটাই ছিল 5 বছরের একটা মাস্টার প্ল্যান। প্রথম বছরটা সে কাটালো শুধু শেখা আর পরিকল্পনাকে নিখুঁত করার পেছনে। দ্বিতীয় বছর থেকে শুরু হলো আসল কাজ। গোপনে রাজ্যের বিশ্বস্ত কিছু লোককে সে বাইরে পাঠাতে শুরু করল। তৃতীয় বছরে সে মন দিল দক্ষতা তৈরিতে। আর চতুর্থ বছরে গিয়ে এমন একটা সিস্টেম তৈরি করল যা নিজে থেকেই চলতে পারে। আর পঞ্চম বছর, সেটা ছিল এক নতুন শুরুর অপেক্ষা। সমীর একটা জিনিস খুব ভালো করে বুঝেছিল, যে কোনো রাজ্যের আসল সম্পদ তার সোনাদানা নয়, তার মানুষ। তাই সে টাকা বা সময় নষ্ট না করে মানুষের ওপর বিনিয়োগ শুরু করল। কৃষকরা শুধু চাষি করল না, তারা শিক্ষক হয়ে উঠল। কামাররা শুধু অস্ত্র নয়, নতুন সমাজ গড়ার সরঞ্জাম তৈরি করল। সাধারণ নাগরিকরা শিখল ঘরবাড়ি বানানোর কাজ। এমনকি চিকিৎসকদেরও প্রশিক্ষণ দেওয়া হলো। আর এখানে আমরা দেখতে পাই কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধির জাদুর মতো শক্তি। ভাবুন তো, প্রতিদিন মাত্র কয়েকজন করে লোক পাঠানো। শুরুতে হয়তো এটাকে খুব ছোট একটা পদক্ষেপ মনে হতে পারে, কিন্তু এই ছোট ছোট চেষ্টাই 5 বছর ধরে জমতে জমতে একটা বিশাল শক্তিতে পরিণত হলো। এতটাই বিশাল যে তা দিয়ে একটা আস্ত নতুন রাজ্যই গড়ে তোলা গেল। অবশেষে সেই দিনটা এসেই গেল, সমীরের শাসনের 5 বছরের একেবারে শেষ দিন। সারা রাজ্য শোকে কাতর, সবাই ভাবছে তাদের প্রিয় রাজা এবার তার মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। আর ঠিক তখনই সমীর একদম শান্ত পায়ে সেই মৃত্যুবনের দিকে হাঁটতে শুরু করল। পুরো রাজ্য দুঃখে ভেঙে পড়েছে, চারদিকে কান্নার রোল। কিন্তু অবাক করা ব্যাপার কি জানেন?
রাজা সমীরের মুখে ছিল একটা শান্ত হাসি। সে একটুও ভয় পাচ্ছিল না। কেন? কারণ সে তো আসলে মৃত্যুর দিকে যাচ্ছিলই না। আসলে যেটাকে সবাই মৃত্যুবন বলে জানত, তার ভেতরেই সমীর তিলে তিলে গড়ে তুলেছিল এক নতুন, সুন্দর আর সমৃদ্ধ রাজ্য। নাম তার মোক্ষ। সমীরের পাঠানো লোকেরাই এই অসম্ভবকে সম্ভব করেছিল, আর এখানেই রাজা সমীরের সেই কথাটা একদম সত্যি হয়ে যায়। তো এই অসাধারণ গল্পটা থেকে আমরা কি শিখতে পারি? এটা কিন্তু শুধু একটা রাজার গল্প নয়, এর ভেতরেই লুকিয়ে আছে আর্থিক মুক্তির 7টা দারুণ সূত্র। চলুন এবার গল্প থেকে বাস্তবে ফেরা যাক, আর সেই শিক্ষাগুলো কি কি তা এক এক করে দেখে নিই। সমীরের পুরো পরিকল্পনাটাই ছিল এই 7টা স্তম্ভের উপর দাঁড়ানো। প্রথমটা তো আমরা আগেই দেখেছি, স্বচ্ছতা অর্জন করা। রাজা সমীর সবার আগে এটাই জেনে নিয়েছিল যে তার হাতে ঠিক কতটা সময় আছে। দ্বিতীয়ত, আয়ের চেয়ে কম খরচে জীবন চালানো। সমীর চাইলেই বিলাসবহুল জীবন কাটাতে পারত, কিন্তু সে তা না করে ভবিষ্যতের জন্য সম্পদ বাঁচিয়েছিল। তৃতীয় শিক্ষা হল শুধু জমানো নয়, আয় তৈরি করা। সে টাকা জমানোর বদলে একটা নতুন রাজ্য বানিয়েছিল। চতুর্থ, আয়ের একাধিক উৎস তৈরি করা। সে কৃষক, কামার, চিকিৎসক, নানা ধরনের দক্ষ মানুষ তৈরি করে অনেকগুলো পথ খুলেছিল। পঞ্চম, স্ট্যাটাসের চেয়ে দক্ষতাকে বেশি গুরুত্ব দেওয়া। রাজার মুকুটের চেয়েও তার কাছে মানুষের দক্ষতা বেশি দামি ছিল। ষষ্ঠ, চক্রবৃদ্ধির শক্তিকে ব্যবহার করা। প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপকেই সে একটা বিশাল পরিবর্তনের রূপ দিয়েছিল। আর সবশেষে, একটা 5 বছরের লক্ষ্যের প্রতি অবিচল থাকা। দেখুন, রাজা সমীরের কাছে 5 বছর সময়টা ছিল একটা অভিশাপের মতো, কিন্তু সেই অভিশাপকেই সুযোগে বদলে ফেলেছিল। আমাদের সবার জীবন থেকে কিন্তু সময় এভাবেই বয়ে চলে যায়, তাই না? প্রশ্নটা হলো, আমরা আমাদের সময়কে কিভাবে ব্যবহার করছি। আগামী 5টা বছর কিন্তু দেখতে দেখতে কেটে যাবে। আমরা কি সেই সময়টাকে একটা নতুন কিছু শুরুর জন্য বিনিয়োগ করব, নাকি এমনি চলে যেতে দেব? এই সিদ্ধান্তটা কিন্তু আমাদের প্রত্যেকের নিজের।